আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত প্রিয় দর্শক, আজকে কথা বলবো পাবনা জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খলিলপুর গ্রামে অবস্থিত কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে গড়ে ওঠা দারুল হাদিস মডেল মাদ্রাসা সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ আজকের ভিডিওটা এমন কিছু থাকছে এবং মাদ্রাসার যাবতীয় বিষয়াদি, মাদ্রাসায় কি কি আছে এবং আপনার সন্তানকে এই মাদ্রাসায় কেন পড়াবেন, কিসের জন্য পড়াবেন, পড়াইলে কি কি সুবিধা আছে এবং না পড়াইলে কি কি সমস্যা আছে, সব কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। দারুল হাদিস মডেল মাদ্রাসার প্রধান গেটের সামনে চলে এসেছি। আমরা আজকে আপনাদেরকে দেখাবো দারুল হাদিস মডেল মাদ্রাসার ভিতরে কি কি আছে এবং ছাত্রদের পড়াশোনার জন্য কি কি আলাদা সুন্দর ব্যবস্থা আছে সেটাও আপনাদের সামনে তুলে ধরব এবং কি কি গুডনেস আছে সেগুলোও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো অতএব ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখন প্রবেশ করছি প্রথম গেটে। এটা হচ্ছে প্রথম গেটে আমরা প্রবেশ করে সর্বপ্রথম যেটা আমরা চোখে পড়ে সেটা হচ্ছে মাদ্রাসার অফিস কক্ষ। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রবেশ করে ফেলেছি, ইতিমধ্যে প্রবেশ করেছি। আপনারা তাকিয়ে দেখুন, এই যে এটা হচ্ছে মাদ্রাসার অফিস কক্ষ। এখানে অফিসের দ্বিতীয়তে আমরা অফিস কক্ষ থেকে সরাসরি দ্বিতীয় তলায় উঠে পড়লাম। আমরা দ্বিতীয় তলায় প্রবেশ করেছি। দেখুন, এটি হচ্ছে ছাত্রদের ঘুমানোর জায়গা। এটি হচ্ছে ছাত্রদের ঘুমানোর জায়গা এবং এখানে সকল ছাত্ররা ঘুমিয়ে থাকেন সকালে এবং ঘুমের সময় রাত্রেবেলায়। আপনারা দেখতে পাচ্ছেন হেফজখানার ছাত্ররা কিন্তু ঘুমাচ্ছে, এই যে তো এরা কিন্তু ঘুমিয়ে গেছে এবং বাকি একাডেমিক শাখার সকল ছাত্ররা এখন ক্লাস করতেছে। আপনাদেরকে একটা মজার একটা বিষয় বলি, এই যে দেখেন কত সুন্দর বেড সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে বক্সের ভিতরে। এরকম সিস্টেমটা পাবনা জেলার অন্তর্গত দারুল হাদিস মডেল মাদ্রাসায় আমি একমাত্র দেখেছি। এরকম বক্সের ব্যবস্থা কিন্তু কোনো মাদ্রাসায় নেই। অতএব এই ক্ষেত্রে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন আমাদের মাদ্রাসাটাই অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে বক্সে বেড রাখার ব্যবস্থা আছে। এবার আমরা চলে আসলাম তৃতীয় তলায় ক্লাসরুমে। সর্বপ্রথম প্রবেশ করছি ষষ্ঠ শ্রেণীর ক্লাসরুমে। এই যে ছাত্ররা ক্লাস করছে আপনারা দেখতেই পাচ্ছেন, সুন্দর একটি মনোরম পরিবেশে এবং অল্প ছাত্র হলেও কিন্তু তারা মেধাশক্তি সম্পন্ন এবং খুবই সুন্দর মনোরম পরিবেশে পড়াশোনা করছে। অতএব আপনারা জেনে থাকবেন যে অল্প ছাত্রর মধ্যে পড়াশোনা আরও সুন্দর হয়। দ্বিতীয় হচ্ছে আমরা এরপরে চলে আসলাম চতুর্থ শ্রেণীতে। ষষ্ঠ শ্রেণীর পরে চতুর্থ শ্রেণীতে আমরা প্রবেশ করছি। এই যে ওস্তাদ কিন্তু আমাদের ক্লাসরুমে বসিয়ে পড়াচ্ছেন এবং তাদের পড়া সব সম্পর্কে বিস্তারিত কলা কৌশল শিখাচ্ছেন। প্রিয় বন্ধুরা, তো চমৎকার একটি পরিবেশে অল্প ছাত্র হলে কিন্তু প্রত্যেকটা ছাত্রর কাছ থেকে পড়া শোনা যায় এবং পড়া ভালোভাবে দেওয়া যায়, বুঝিয়ে দেওয়া যায়। অনেক ছাত্র কিন্তু হয় না। এবার আমরা প্রবেশ করছি মাদ্রাসার প্রথম শ্রেণীতে। প্রথম শ্রেণীর ছাত্রগুলা দেখেন, ছোট্ট ছোট্ট সোনামনেরা কি সুন্দরভাবে তারা পড়াশোনা করতেছে এবং স্যার কিন্তু ক্লাসে বসে আছেন এবং তাদের হোমওয়ার্কগুলো দিচ্ছেন এবং লেখাগুলো দেখতেছেন। এই যে দেখতে পাচ্ছেন স্যার কিন্তু খুব মনোযোগ দিয়ে লেখাগুলো দেখতেছেন। আমরা এই পর্যায়ে প্রবেশ করছি মাদ্রাসার পঞ্চম শ্রেণীতে। এই যে মাদ্রাসার পঞ্চম শ্রেণীতে ছাত্ররা কিন্তু খুব মনোযোগ দিয়ে তারা পড়াশোনা করছে এবং এখন মেজানের ক্লাস চলছে, মেজানুস সরফ পড়তেছে তারা খুবই মনোযোগ সহকারে। এক্ষেত্রে তাদের কিন্তু ড্রেস কিন্তু একই এবং তারা খুব সুন্দর মনোযোগীভাবে পড়া করছেন এবং খুব কম ছাত্রের মধ্যে পড়াশোনা করলে ভালো হয়। এবার সর্বশ্রেষ্ঠ ক্লাস সেটা হচ্ছে মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র শিশু ক্লাস এবং প্লে শিশু ক্লাস নুরানি একাডেমিক শাখার ছোট্ট সোনামণিরা দেখেন, যেই বয়সে মায়ের কোলে থাকার কথা সেই বয়সে পড়াশোনা করতেছে। মাশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনি আপনার সন্তানকে এই মাদ্রাসায় পাঠিয়ে দিন, খুব মনোরম পরিবেশে তারা পড়াশোনা করতে পারবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই। এবার আমরা প্রবেশ করছি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীতে।
দ্বিতীয় শ্রেণীর ছাত্র মাত্র 3 জন। আশা করছি ভবিষ্যতে বাড়বে ইনশাআল্লাহ। তো এই 3 জন ছাত্র খুবই মেধাশক্তি সম্পন্ন এবং তাদের ভিডিও আপনারা ইতিপূর্বে দেখেছেন। তারা ইসলামিক শায়রি এবং স্ট্যাটাস বিভিন্ন শিক্ষামূলক ভিডিও তাদেরকে আমার ইউটিউব চ্যানেলে ছাড়া হয়, আপনারা দেখে থাকবেন এবং পরিচিত মুখ আপনাদের। ওদের জন্য দোয়া করবেন। অতএব আপনার সন্তানকে দিবেন, খুবই মনোযোগ এবং যত্ন সহকারে পড়ানো হবে। এটা হচ্ছে শিক্ষকদের রুম। এখানে শিক্ষকরা থাকে, এক একটা রুমে 2 জন করে শিক্ষক থাকে। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু বেশি একটু দেখাবো না, যতটুকু দেখেছি আশা করে বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাচ্ছি সরাসরি ছাদের উপর। সেখানে আমাদের ছাদে কি কি আছে না আছে সব কিছু বিস্তারিত আপনাদেরকে জানানোর জন্য চলুন। এটা হচ্ছে মাদ্রাসার মসজিদের মাইক। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে যেই টিনের দেওয়া ঘেরাও করা যে একটা রুম, এটা হচ্ছে মাদ্রাসার ক্যান্টিন। এখানে মাদ্রাসার বাহিরে যাইতে দেওয়া হয় না ছাত্রদের, নানান ধরনের নিরাপত্তার সমস্যাজনিত সমস্যার কারণে। কারণ অনেক সময় ছাত্ররা বাজারে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ে বা প্রবলেমে পড়ে, এই জন্য আমরা সকলে মিলে মাদ্রাসার কমিটি সিদ্ধান্ত নিয়েছে, মাদ্রাসায় ক্যান্টিন দিয়েছে। এখানে কলম, খাতা, বই এবং যাবতীয় খাজা অর্থাৎ এভরিথিং, পড়াশোনার জন্য যা যা প্রয়োজন সব কিছু এই ক্যান্টিনে পাওয়া যায় এবং বাজার থেকে খুবই সাশ্রয়ী মূল্যে খুবই কম দামে এই ক্যান্টিনে বিক্রয় করা হয়। অতএব আপনার সন্তানকে সুরক্ষা পাবেন। এবার আমরা সরাসরি চলে এসেছি মাদ্রাসার একেবারে নিচতলা অর্থাৎ প্রথম তলাতে। এই যে দেখতে পাচ্ছেন বক্স, আপনারা দেখে থাকবেন মাদ্রাসায় কিন্তু বক্স থাকে না সাধারণত, এখানে ছাত্ররা বক্সে জুতা রাখে। এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ। এই যে দেখতে পাচ্ছেন ওই যে ছাত্র ভাই একজন বাহিরে এসএসসি পরীক্ষা দিতে আসছে, তিনি শুয়ে ছিলেন এবং এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ। ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মাদ্রাসার বাবুর্চি, তিনি সালাত আদায় করছেন। প্রিয় বন্ধুরা, চমৎকার একটি পরিবেশ, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এত সুন্দর টাইলস মোঝাই করা এবং চমৎকার পরিবেশে ছাত্রদেরকে পড়ানো। আপনার সন্তানকে অবশ্যই 100% উস্তাদদের সুরক্ষা এবং ভালোবাসা, আদর, স্নেহ দিয়ে, মাদ্রাসার নিরাপত্তা দিয়ে তাদেরকে লালন পালন গড়ে ওঠা। সন্তান আপনাদের, কিন্তু মানুষ করার দায়িত্ব আমাদের। এটা হচ্ছে মাদ্রাসার বাহিরের সাইড। এটা হচ্ছে মাদ্রাসার বাহিরের সাইড, আপনাদেরকে দেখাচ্ছে। এটা হচ্ছে যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাদ্রাসার গোসলখানা। ছাত্ররা সেখানে গোসল করে এবং তার পাশে যে আরেকটা টিন দিয়ে যে রুমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাদ্রাসার ছাত্রদের জন্য আলাদা করে খাবারের রুম, যেখানে এসে ছাত্ররা খাবার খায় এবং মজার ব্যাপার হচ্ছে শিক্ষকরাও খানা খায়। আমরা যতটুকু মাদ্রাসায় পড়াশোনা করেছি দেখেছি যে কোনো মাদ্রাসায় কিন্তু এরকম সিস্টেম নাই। আমরা যেখানে পড়েছি সেখানেই কিন্তু খেয়েছি এবং সেখানেই ঘুমিয়েছি, একই জায়গায় একই রুমে। কিন্তু এই দারুল হাদিস মডেল মাদ্রাসায় কিন্তু খাবারের জন্য আলাদা সিস্টেম। দেখেন এই যে কত সুন্দর চমৎকারভাবে টেবিল বিছানো আছে এবং ব্রাঞ্চি বিছানো আছে, এখানে বসে ছাত্ররা একসাথে খানা খায় এবং শিক্ষকরাও খানা খায়। তো এই সিস্টেমটা কিন্তু অন্য কোনো মাদ্রাসায় নেই। এই জন্য এক্ষেত্রে দারুল হাদিস মডেল মাদ্রাসা কিন্তু মডেল হিসাবে আছে। আপনার সন্তানকে অবশ্যই ভর্তি করিয়ে দিন। নিশ্চিতভাবে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রকল্প এবং কারিগর হিসাবে দারুল হাদিস মডেল মাদ্রাসা আমি মনে করছি সর্বোত্তম। এটা হচ্ছে আমাদের মাদ্রাসার বোর্ডিং রুম, যেখানে রান্না করা হয় ছাত্রদের জন্য। দেখেন চমৎকার পরিবেশ এবং যে বাবুর্চি রান্না করছে, দুপুরে রান্না করবে, এটা তার প্রস্তুতি নিচ্ছে। প্রিয় বন্ধুরা, অন্যান্য মাদ্রাসায় কিন্তু বোর্ডিং রুমও থাকে না এবং বোর্ডিং রুম নোংরা থাকে এবং নানান ধরনের প্রয়োজন থাকে। এটা হচ্ছে মাদ্রাসার খেলার মাঠ। মাদ্রাসার সামনে আপনি পাবেন খেলার মাঠ, এই যে, এবং যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাগানও বটে। তো এই আম গাছগুলোয় ছাত্ররা কিন্তু আম খাইতে পারে এবং এখানে আমরা শিক্ষক সহ ছাত্ররা সবাই মিলে বিকেলবেলা খেলার টাইমে খেলাধুলা করি। অতএব শারীরিক ব্যায়াম এবং সুস্থতা বিনোদনের জন্য আমরা খেলে থাকি ছাত্রদের সাথে। অতএব আপনার সন্তানকে সুরক্ষা ভবিষ্যৎ করতে আমাদের দারুল হাদিস মডেল মাদ্রাসা আজই যোগাযোগ করুন।